দোকানে সব পোস্টার লাগা। নির্বাচনের আগ পর্যন্ত মসজিদের দেওয়ালেও পোস্টার থাকবে, না হলে চেনবে কিনা জনগণ। এরকম ব্যবহার করতেছে মানুষের ভোট সামা দেবে না, যাও গা। আমার ভাই তোমার ভাই। এই বেটা শালা, আমি তোর বাপ হইয়া তোর ভাই এই কেবে বকরি রে? আরে পাগল আব্বা বোঝে না, নির্বাচনের সময় কি বাপ ভাই আছে নাকি? আর আপনারা কি দা? আপনাকে তো চিনলাম না। কিন্তু তোর হুইদ দিয়ে তোর গু হুইদ দিয়ে আগুন ধরা কিন্তু পুরা দেবো। হেনেটা ওর পারে কিন্তু 30টা ভোট আছে। 30টা ভোট আছে? আরে পাগল, তুই আগে তুই কবি নে যে তোর বাড়ি 30টা ভোট আছে। আর তুমি মরে গেলে পারে আমার পরিবারের লোকের কইও যে ভালো করে যিনারা জানাজার আয়োজন করে, আর ওই জানাজায় যায়া আমরা যাতে নির্বাচনী প্রচারণা চালাই পারি। এই যে আমার আব্বা, এই যে মিসাক চাটা বাস মার্কায় নির্বাচন দাঁড়াইছে, ভোটটা কিন্তু দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবো না। ঠিক আছে, ভোটটা দিয়েন, ভোটটা দিয়ে নিজের বাসটা নিজে সুন্দর করে বুঝে নিবেন। আচ্ছা, ঠিক আছে। জিতবে এবার নির্বাচনে বাস মার্কা বিপুল ভোটে, বাস মার্কার হবে জয়, সকলে কয় বাস মার্কার হবে জয়, বাস মার্কার হবে জয়, সকলে বল বাস মার্কার হবে জয়। মিসাক ভাই মানুষ ভালা পাইছে ভাই বাস মার্কা, জনগণকে বাস দেবে জয় হলে ইনশাআল্লাহ, বাস মার্কার হবে জয়, সকলে কয় বাস মার্কার হবে জয়। সাকা ভাই জিতবে ভোটে সবাই মিলে কয় বাস মার্কার হবে জয়, সোনা লাগো সাকা ভাইয়ের হবে জয়। সাকা ভাইকে ভোট দিলে জনগণকে বাস দেবে, পাশে নিয়ে ঘর উঠাবেন নইলে পেছনে নেবেন, আপনাদের ভোটে তাকে জয়ী করিলে সব সময় থাকবে এলাকা সেটে খেতে। আর উপকার করবে না সে যদি জয়ী হয় গো দাদা, আর উপকার করবে না সে যদি জয়ী হয়, বাস মার্কার হবে জয়, সকলে কয় বাস মার্কার হবে জয়। জায়গা মতো ফেলাবি। এই বাদু, এই দোকানে সব পোস্টার লাগা, পোস্টার লাগা ভরি ফেলা। আব্বা, এত জায়গা যদি পোস্টার লাগাই পরিবেশ তো নষ্ট হবে না, ওই লিফলেট বিতরণ করাই ভালো, পোস্টার বেশি না লাগানি ভালো, পরিবেশ নষ্ট হয়। আরে সারাম দাদা, খালি শুধু দোকানে না, নির্বাচনের আগ পর্যন্ত মসজিদের দেওয়ালেও পোস্টার থাকবে, না হলে চেনবে কিনা জনগণ। হ্যাঁ বা ঠিকই কইছো, ওই মসজিদের মেম্বারের শুক্রবার যখন হুজুর ওই ওয়াজ মাহফিল করে তখন ওই খুতবা দেয়, তখন ওই জায়গাটা পোস্টার দিয়ে আসবে, হুজুরের কয় আসবো কি 100 টাকা পকেটে ঢোকা কবে হুজুর বাস মার্কেটটা নির্বাচনী প্রচারণা দিয়ে দিন, শুক্রবারে কবিনি কত যেরকম করে কয় বাকি নামাজ বাদ মিলাদের আয়োজন আছে, আপনার সবাই বসবেন সেরকম করে কয়া দিবি। আসন্ন নির্বাচনে পাবনা সব আসনে ফ্যান ছাড়া দলে মনোনীত প্রার্থী, সংগ্রামী নেতা, উন্নয়নে ভণ্ডামি, মলমে হক্কানি, কুতুবে চুলকানি, জনগণের দুশ্মন মোসাম্মদ মিসাক আলম চারা ভাইকে বাস মার্কায় ভোট দিয়ে ওয়াসিম সবের ভাগী হন, ওয়াসিম সবের ভাগী হন, বুঝো নাই? ভালো হবি মসজিদে দেওয়া তোর। হ্যাঁ কেমন টু পোস্টার লাগা 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 তাড়াতাড়ি লাগা। এটা ঠিক আছে না? এই সারাম দাদা, আমি কি চাম বাদুর রে উল্টি করে জ্বলবো? পোস্টার সোজা করে লাগা, না হলে কিন্তু দিছি আপনি সোজা করে লাগা। আরে চাটা নেতা, এই ভবিষ্যতে জনগণ আপনি উল্টি করে বাস দিবি, এটা প্র্যাকটিস করতেছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সুন্দর, ফাইন হয়েছে, ফাইন হয়েছে। ও কি সুন্দর চাটা নেতা রে। এ ভাই আমার তো পোস্টার লাগায়েন না। বেটা সাথে তুই বেশি কথা করছিস, তোর দুহান মন কিন্তু তুই উড়ি দেবো নে। পোস্টার লাগাবি নি মানে দুহান সব পোস্টার লাগা, ওই মুখের পর পোস্টার লাগা। বাস মার্কায় ভোট দিস, বাস মার্কায় ভোট দিবি, নাহলে কিন্তু খবর আছে। নির্বাচনের আগেই জনগণ সব সচেতন হয়ে গেছে না, বাড়ি যা কবি বাস মার্কায় ভোট দিবেন, নাহলে কিন্তু বাইরে সব মাথা কথা ভাড়া ফেলাবো। হ্যাঁ বাজি পাজি ফেলানো আব্বা। চল সব জায়গায় পোস্টার আজকে শেষ করে কালকে আবার মিছিল বাড়ানি লাগবে। এ ভাই আমার টাকাটা দিয়ে যান। কিরে শালা, তুই চাটা নেতার কাছে টাকা চাইস, টাকা তোর কলাম বাস দি বাজি পাই ফেলানো শালা, তোর কিন্তু টাকা নাই, দুহান কলাম উড়ি দেবো নে। টাকা এরকম ব্যবহার করতেছে মানুষের ভোট সামা দেবে না, যাও গা। মধু কথা বাজান। আব্বা কও। কালকে তো মিছিল মিটিং করা লাগবে, তার লোকজন কি গুছাইছিস? আব্বা লোকজন গুছাও কেবি করি, ওই বিরোধী দলের লোক বেশি করে টাকা দিয়ে লোকজন সব নিয়ে গেছে, এত উপায় নাই এখন, লোকজন নাই। বলিস কি রে, যারা নাবার লোক আছে না বুটার তাগারে নিয়ে আসে মিছিলি লোক খাল লাগবি, একটা লজনের জায়গায় দরকার থেকে 2টি করে দিবি, তাও মিছিলি লোকজন মেলা আনবি। ঠিক আছে আব্বা আনবো না, অসুবিধা নেই, ও চিন্তা তোমার নাই। আরে পাগল, নির্বাচনের প্রচারণা গায়ে গায়ে লাগাচ্ছি। এই যে বাস মার্কা
পকাত করে ভোটটা দিয়ে দিন। ভাই আপনাকে ভোট দিয়ে আমার লাভ কি? এ পাগল, লাভ তো অবশ্যই আছে। বর্তমান বাংলাদেশে আপনি যদি ভোট না দেন তাই তো আপনি মনে করেন সচেতন নাগরিক না। আপনারা সচেতন নাগরিক, সুন্দর একটা মানুষের ভোট দিবেন, এটা ন্যায় পরায়ণ মানুষের ভোট দিবেন। আমার আব্বা মিসাক চাটা যে পুরা এলাকা চাটিপুটি খায়, আপনি সেই আমার আব্বার ভোট দিয়ে জয়যুক্ত করে ওয়াসিম সাহেবের ভাগী হোক। তা না হয় দিলাম, এই বাস মার্কা আবার কেবি মার্কা লাগাইছেন। এই পাগল কয় কি, তোমাদের উন্নয়নের জন্য বাস দেবো, তোমরা মনে করে ভোট দিবা, তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে এটা করে বাস পৌঁছা দেবো। আমার আব্বা রেডিও লগেন ফোন, ঠিক আছে ভোটটা দিও। চলো। আবার খারাপ মনে করে না, বাস দেবো। আই কি হল বাস? ওই পাবনা জেলা কোনো নেতা কি আছে রে? ওই কোন সে নেতা? ভাই কাকা ভাই কাকা ভাই চাটা ভাই, কাকা ভাই চাটা ভাই, কাকা ভাই আমার ভাই তোমার ভাই। কাকা ভাই কাকা ভাই। এই বেটা শালা, আমি তোর বাপ হয়া তোর ভাই এই কেবে বকরি রে? আরে পাগল, আব্বা বোঝে না নির্বাচনের সময় কি বাপ ভাই আছে নাকি? বাপও ভাই, নির্বাচনের সময় তো বাপ ভাই দেখলে হয় না। ওই আমার ভাই তোমার ভাই। চাটা ভাই, চাটা ভাই, চাটা ভাই আসছে। রাস্তাঘাট কাঁপছে, রাস্তাঘাট কাঁপছে। কাকা ভাই আসছে। আমার নেতা তোমার নেতা। চাটা ভাই, চাটা ভাই, এ চাটা ভাই আসছে। চাটা ভাই, চাটা জঙ্গল কাঁপছে। মিসাক ভাই আসছে, মিসাক চাটা আসছে। চাটা জঙ্গল কাঁপছে। মিসাক ভাই আসছে, মিসাক ভাই এগিয়ে চলো, আমরা নাই তোমার সাথে, আমরা নাই তোমার সাথে। চাটা ভাই এগিয়ে চলো, আমার ভাই তোমার ভাই, চাটা ভাই, চাটা ভাই, আমার ভাই তোমার ভাই, চাটা ভাই, চাটা ভাই, আমার আব্বা তোমার ভাই, চাটা ভাই, চাটা ভাই, আমার ভাই তোমার ভাই। চাটা ভাই, চাটা ভাই, চাটা ভাই, চাটা ভাই, চাটা ভাই, চাটা ভাই, চাটা ভাইয়ের ভয় নাই, নাই, যাতা জঙ্গল ছাড়ি নাই। আমার নেতা তোমার নেতা। আপনারা থামেন, আপনারা থামেন। এখন এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দেবেন সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নাবালক ভোটার বিন্দু। আপনারা সকলেই জানেন যে আমার আব্বা চাটা ভাই দীর্ঘ 17 বছর পর এবার নির্বাচনে দাঁড়ানোর নিমতার সুযোগ পাইছে। গত 17-20 বছর ধরে বাংলাদেশে কোনো নির্বাচন হয়েছে হয় নাই। সেজন্য এইবার আমার আব্বা চাটা ভাই বহুত কষ্টে গর্তের বাড়া নির্বাচনে নামেছে। আপনারা সকলেই নাবালক ভোটার বিন্দু যারা আছেন সকলেই যায়া 500 টাকা করে ভোট দিই, আমার আব্বা চাটা ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করিয়া ওয়াসিম সাহেবের ভাগী হন। হাতে তালে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমরা থেমে যাই হাততালি বন্ধ করি। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দেবেন সংগ্রামী নেতা, উন্নয়নে ভণ্ডামি, মহলমে হুক্কানি, কুতুবে চুলকানি, জনগণের দুশ্মন মোসাম্মদ মিসাক আলম চাটা ভাইকে আপনারা বক্তব্য দেওয়ার সুযোগ করে দেন। আব্বা বক্তব্য দাও। এই বেটা শালা, তুই কথাটা কলি কি? আগে ভাষণ দেই, তোর পরে দিয়ে দিচ্ছি। সংগ্রামী ও সাথী ও ভাই ও বোনেরা, খাল বিল নদী নালা পাহাড় পর্বত জোর জঙ্গল, এবার আমি অনেক দিন পর প্রায় 17 বছর পরে নির্বাচনে দাঁড়িয়েছি। ভয় নাই আপনাদের, আপনাদের সুস্থ ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। তারপরে আমি আপনাদের কিভাবে বাস দেওয়া লাগে অবশ্যই দেব, নো চিন্তে। বাস যত জোরের যা আছে সব দেবো। সব বক্তব্য দিচ্ছেন, বাস দিয়ে জনগণ কি করবি? আরে পাগল, বাস দিয়ে জনগণ টয়লেট ঘর বাড়ি সবকিছু বানাবি। যাই হোক, এতদিন পর আপনারা শুধু আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তারপরে কিভাবে বাস দেওয়া লাগে ওটা আমি ভালো করে জানি। আপনাদেরকে ইনশাল্লাহ আইকেওয়ালা বাস দেবো। যাই হোক, আমার মার্কা হচ্ছে বাস মার্কা। সবাই আমাকে ভোট দিবেন বাস মার্কায়। আমি যদি এবার ভোটে পাস করতে পারি, জয় হতে পারি, এই বাংলাদেশ চেটে পুটে খায়া ফেলা দেবো। ভাই, বাংলাদেশ চাচিপুটি খাওয়া কি সম্ভব? তুমি নমিনেশন প্রার্থী হচ্ছে গেন পাবনা জেলা সব আসনে, যদি নমিনেশন পাও তখন নাই চাচিপুটি খাওয়ার একটা সুযোগ আছে। পাগল, আর খায়া কি ফেলা দেওয়া যায়? খায়া পেটে দড়ি রাখা লাগবে। আমার ভাই তোমার ভাই, চাটা ভাই, চাটা ভাই, চাটা ভাই আসছে। জঙ্গল কাঁপছে, যাতা জঙ্গল কাঁপছে। চাটা ভাই আসছে, চাটা ভাই ভয় নাই, জঙ্গল ছাড়ি নাই, যাতা জঙ্গল ছাড়ি নাই। চাটা ভাই ভয় নাই, চাটা ভাই আসছে, তোর জঙ্গল কাঁপছে। এই নেতা কি আছে রে? কোন সে নেতা? চাটা ভাই, চাটা ভাই, চাটা ভাই। আচ্ছা আচ্ছা, হয়েছে মেলা স্লোগান হয়েছে আব্বা। তাহলে এখন ওই করে যে জিনিসটা দেওয়া দরকার সেটা দিই, খেলা দেয় নাকি? হ্যাঁ হ্যাঁ,
আপাতত আজকের মিটিং এখানেই শেষ। আজকে তোমরা সবাই চলে যাও, আর এই যে একটা করে চকলেট নাও, চাইটি ফুটে এটাই খাও। আমি যদি ভোটে পাস করতে পারি তাহলে তোমাকে এরকম বড় বড়টা চাইটি ফুটে খাইবে দেবো, সেই সময় তোমরা সব চাইটি ফুটে খাও। নাও 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 দাও, তাহলে আজকে মতো এখানেই শেষ। ওই ফ্যানটা দাও। টাটা ভাই। ও নেতা কি আছে রে? এই কোন সে নেতা? টাটা ভাই। এখন লোকজন নাই, এখন মিছিল করার কি দরকার? শোন, পাবনা জেলার প্রতিটি কেন্দ্রে সব জায়গায় আমার লোক সেট করবি, আর দেখবি জনগণ কৃষি ভোট দেয়, ভালো করে সুন্দর করে খেয়াল করবি। আর আমার বাস মার্কা বাদে যদি অন্য কিছুতে ভোট দেয়, দেখে ছাড়বি যে কিভাবে তারা বাড়ি যায়। বাবা ঠিক হয়েছে, দেখা লাগবে বলটু। আমি আর তুই বসে বসে দেখবো ওরা বাস মার্কা ছাড়া অন্য মার্কায় ভোট দিয়ে বাড়ি চলে যাবি, তখন আমার আব্বার কাছে ফোন দিব, আব্বা ভোট দিয়ে বাড়ি চলে গেছে, মনে হয় আমরা হারিয়ে যাবো না। যে শালা সালেন নাকি নির্বাচন করবে রাইছি, না ফাইজলিমি করবে রাইছি, না ছাই খাবে রাইছি? ও আব্বা ছাই খাবির গেলে কে? তুমি কলিবারে তো ওই হোটেলের থেকে কটা খাবারটা নিয়ে আসতাম তোমার জন্য। আচ্ছা থাক, যা কইছি হ্যাঁ মনোযোগ দিয়ে কাজ করবি। এই যে ভাই, আসসালামু আলাইকুম। আরে কালু ভাই, কতদিন পর দেখা। শুয়ে কাঠ হয়ে গেছে রে। কত কষ্ট করে ব্যাগটা ধরছে। এই ধর ব্যাগটা ধর, বাড়ি আগিয়ে দিয়ে আসবি। শরীরটা শুকামুকা গেছে রে। এত কষ্ট করে কনে গেছিলেন এই ঠাটা বড় রোদের ভিতর? আবার এখনই ফোন দিলি তো আমি মধু পাঠা দিতাম, যা আগিয়ে যা নিয়ে আসতো। হুন্ডা ছিল, হুন্ডাই নিয়ে যা বাড়ি পৌঁছে দিয়ে আসতো। খাই নাই মনে হয়, শরীরে শুকা গেছে দেখছি। আসলে ভাই ঘটনা হচ্ছে কি, আমি এবার বাস মার্কা নির্বাচনে দাঁড়াইছি। ভালো করে যায়া ভোটে কেন্দ্রে যায়া সুন্দর করে টিপস মারবেন বাস মার্কা। এ ভাই আমার সময় নষ্ট করেন না ভাই, আমার মেলা কাজ আছে, আর আমার ব্যাগটা দেন তো, আমি চলে যাবো। আর আপনারা কি দা, আপনাকে তো চিনলাম না। ভাই এই বেটা শালা কথাটা কই কি, শালার বাস দি বাড়ি করে। কুল সামনে নির্বাচন, বুঝা লাগবি আমার একটা ক্যান্ডিডেট না। আসলে ভাই কালু ভাই, আমি পাবনা জেলায় সমস্ত ক্যান্ডিডেটে মিসাক আলম ওরূপে চাটা এই যে বাস মার্কা নির্বাচনে দাঁড়াইছি, এমপি পদপ্রার্থী, আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আপনাদের। আমি যদি এবার ভোটে পাস করতে পারি, ইনশাল্লাহ সমস্ত লোকের আপনাদেরকে প্রতিটি গ্রাম অঞ্চলে যা একটা করে বাস দেবো, আইকেওয়ালা বাস। ভাই ভোট দিয়ে ভাই একটা সত্ত্বে এই আমার সিরাজ দেখান যে সিলাইকে দেওয়ার ব্যবস্থা করে দেয়। শালার কতবার সাহস রে, আমি একটা নেতা মানুষ, এমপি প্রার্থী মানুষ, আর ওর চ্যানেল বলে আমার টানা লাগবে। ওর যে কি যে খবর দেয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাখা যাবি নি পাগল, সামনে নির্বাচন, তুমি তো কেবল কইলা পরিবারে মনে হয় 5-10টা ভোট আছে, স্যান্ডেল সেলাই করে দাও, অসুবিধা নেই। কি 10টা ভোট আছে? নির্বাচন যায় নি, তারপর গোষ্ঠী কেউ ঠাবাই লাগে দেখবো না। অসুবিধা নাই ভাই, এই যে আমার যারা ভালো আছে আপনার যারা খুলে দেন, আমার স্যান্ডেল যারা আপনি পাই দিয়ে সুন্দর করে টকবক করে বাড়ি চলে যান, আর ওই জোর আমরা সাইরিয়ে আপনার বাড়িতে পাঠা দেবো না। ঠিক আছে ভাই, থাক থাক, আপনি অনেক বড় মনের মানুষ, আপনি দেখে আমি বুঝতে পারছি আপনি খুব ভালো মানুষ। ভাই থাক, আপনার কষ্ট করা লাগবেন না। তো এত মার্কা থুয়ে আপনি বাস মার্কা দাঁড়াইছেন কে? আরে পাগল, বাস এমনই একটা গুরুত্বপূর্ণ জিনিস, সব সময় কাজে লাগে, খাওয়াও যায়, নোয়াও যায়, আবার দোয়াও যায়। ধরো তুমি মরিয়ে গেলে, তাহলে তোমার বাসের প্রয়োজন আছে কিনা দিবি, আমি বাস দেবো। এই যে মধু আছে আমার ছেলে, যায়া বাস দিয়ে আসবি, খবর দেওয়ার ব্যবস্থা করবি, সমস্যা নাই। এই যে গরিব মানুষ কত আছে, তাদের ঘর বাড়ি লাগবি, কি দিয়ে বানাবি? বাস লাগবি, বাস দিয়ে ঘর বাড়ি বানাবি, কিনা দিবি, আমি মিশা কালাম দেবো। আমার খালি ভোট দিয়ে জয়যুক্ত করো, যত প্রকার বাস লাগে আমি দেবো, কোনো অসুবিধে নাই। কালু ভাই, ওই তোমার ঘরে মূল্যবান ভোটটা বাস মার্কায় সিল মারি আমার আব্বা মানে মিসাক চাটা জয়যুক্ত করো। ওই এলাকা কিভাবে চাইটিপুটি খাওয়া লাগে আমার আব্বা মিসাক চাটা সেটা খুব ভালো করে জানে, কোনো অসুবিধা নাই, জয়যুক্ত করে দাও। আর মনে করো যে তোমরা যে কোনো কারণে যদি মরি দাও, আর মরে যাওয়ার পরে কি তোমার ঘরে বাস লাগবি, বাস তো উপরে দেওয়াই লাগবি। আমার আব্বা সেই বাসটা দেওয়ার কথাই কইছে, অন্য কোনো দিকে আর বাস টাস নিও না, বুঝছো? ও বুঝছি, আমি তো অন্যতা ভাবছিলাম। তো বাস যে এত উপকারী জিনিস আমি তো আগে জানতামই না। যাকে ভালো হয়েছে, তো আমি তো ভোটটা দেবো, ঠিক আছে। আমি একজন সৎযোগ্য ব্যক্তির ভোট দিতে চাচ্ছি। সহযোগ্য সহযোগ্য, হ্যাঁ আমি 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 ছাড়া এই বাংলাদেশে পাবনা জেলার ভিতর সৎ ব্যক্তি আছে কিনা? প্রতি শুক্রবারের জুম্মার নামাজ আমি সবার আগে যা পড়ি। শোনো কালু ভাই, আমার আব্বা এত পরিমাণে সৎ, দেখো এই পাবনা সব আসনে ফ্যান ছাড়া দলের নমিনেশন আমার আব্বা মিসাক ছাড়া পাইছে। আমি বুঝো কত পরিমাণ সৎ, কেউ এই ফ্যান ছাড়া দলের কোনো মনোনীত প্রার্থী পায় নাই। এ মধুই সাপাইটু কম মার, ফ্যান্সারা দলে কেউ পদ পাই নাই কে সেটা আমরা জানি না। যে দল তোমার করে নাই কোনো লোক, এত আসনের লোক করে পাবি, এদের সব আসন তোমার বাপেরই দিছে। এ বলতো কথাবার্তা ভালো করে করিস, তুই কোন দলের লোক? তুই কোন দলের লোক? তুই তো ফ্যান ছাড়া দলের লোকই, তোর কোনো দল পায় না জন্য তো তুই আমার ঘরের দলে আসিস, আসছিস আর বড় বড় কথা কইস। কি আর করার, এই রাজনীতির লোকের যদি না চাটি তাহলে তোর পেটে ভাত যায় না, এই জন্য চাটি চিটিয়ে খাচ্ছি। মনে রাখিস চাটাবাজি করে খাওয়া লাগে, সেই জন্য ভালো করে একটু চাটিস।
কালু ভাই ওই ভোটটা কিন্তু বাস মার্কাই দিও নাকি আব্বাস না? হ্যাঁ হ্যাঁ এ ভাই আপনারা কি শুরু করলেন? আচ্ছা ঠিক আছে, সময় হোক, ভোট যার খুশি দেবো না, আমি গেলাম। না এ ভাই কালু ভাই দাঁড়া, বিষয়টা এটা না, আপনি যদি পায়ে ধরি ভাই হাতে ধরি, পাও ধরো বোঝে না, পাও ধর। কিন্তু ভোটটা কিন্তু দিবেই কিন্তু। আর শালা তুই যদি ভোট যদি না দিস এই বাংলাদেশে কিন্তু তোর আমি তালা হাত দেবো। আব্বা কুল কালু ভাই আব্বাস যাতা না কয়, আব্বা একটু রাগ গিয়েছে, ভোটটা তুমি বাস মার্কাই দিবে। বাস অনেক গুরুত্বপূর্ণ জিনিস, তুমি তো বলে বুঝো নাই, যাও বাস মার্কাই ভোট দাও, সাইড দাও। আচ্ছা আচ্ছা, দেবো না। ওই পাবনা জেলা একটু নেতা আছে রে। এই কোন সে নেতা? টাটা ভাই, আর অজ্জারে টাটা ভাই। ভোট দেবো তো করে পিছন দিয়ে, তো নির্বাচনে নাই আসতেই শুরু করে দিছিস কারা বিয়ে, তাই না? তোকে কিরকম মানুষ আমরা জানি না, ভোট দেবো না যা। আব্বা নির্বাচন তো কাঁচা গেল, নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছি, কিন্তু তোমার কিন্তু প্রস্তুতি নেওয়া এখন হয় নাই। নির্বাচনে দাঁড়ালি মানুষ একটু ধার্মিক হয়, কিন্তু ধর্মের দিকে ফেরে যাতে মানুষজন মনে করি যে আল্লাহ এ তো ধর্মভীরু মানুষ, এ তো ভোট দেওয়া লাগবে, নৈতিক মানুষ। তোমার নৈতিকতার মতন দেখাই যাচ্ছে না, মনে হচ্ছে এটা চাটা চাটালো। তোমার দেখলে আসলে মনে হয় তুমি এটা চাটালো, সেজন্য ওই টুপি মুভি নাই, টুপি পরো। শোন, তোর জন্মাইছে কোন শালারে? তোকে জন্মাইনি বাদ দিয়ে যদি কলা গাছ লাগাতাম তাও 2 সাইডে কলা খাইতে পারতাম। আমি যদি ধর্মী লোক হই তাহলে তো নামাজ কালাম পড়লে পরে মিথ্যে কথা খাওয়া যাবে না, সাইটি ছুটি খাওয়া যাবে না। আমি যদি নির্বাচন করি, যদি সত্যি কথাই কওয়া লাগে তাহলে আমি সাইট বুকে করে কয়া। না এ আব্বা তোমার পাগল বুঝবি কিনা? আরে পাগল, নির্বাচনের সময় টুপি বান্ধাবি পরি মিথ্যে কথা কোয়া লাগে, তালি মানুষ বিশ্বাস করে যে না এটি মনে হয় আসলে নেতা, কিন্তু তোমার দেখে মনে হচ্ছে তুমি আসলে অরিজিনালটা চাটালো। ঠিক হইতিস মধু, তোর আব্বা আসলে চালালো। এই সালামকর নির্বাচনে দাঁড়াইছে, কোনো ধর্ম ব্যবসা দেয় না, ধর্ম ব্যবসা দ্বারা কি নির্বাচন করা ভাই? দুঃখে ময়রা যায় ঠিক হয়েছিস আব্বা, শোনো নির্বাচনের আগে ধর্ম ব্যবসাটা খুব ভালোভাবে প্রপারলি শিখা লাগবে। কইস কি ধর্ম নিয়ে ব্যবসা? সীতাও আবার শিয়া লাগবি? কয়া ধর্ম নিয়ে কিভাবে মানুষ ব্যবসা করে? আরে আব্বা তোমার নির্বাচনে দাঁড়াবি কয়েছে কিনা, তোমার চাইতে আমি দাঁড়ালে ভালো হতো। ধর্ম ব্যবসা বোঝে না, ধর্ম ব্যবসা যদি না করি পারো, তোমার কি নির্বাচনে দাঁড়া কোনো লাভ আছে? এখন ধর্ম ব্যবসা ছাড়া কি কেউ নির্বাচনে জিততে পারে? পাগল, ধর্ম ব্যবসাটা কি জানো? ধর্ম ব্যবসার হলো কি, তুমি সারা বছর নামাজ কালামের ধারের কাছেও নাই, যেই নির্বাচন আসবি সেই তুমি মনে করো মাথায় তুমি পরি, হাতে তসবির আনি আল্লাহ করতে মনে করো এক নামাজ তুমি 5-6 বার পড়বে। শালা সহজ দেখতেছি মুনাফিক হয়ে গেছে। এক নামাজ 5-6 বার কিভাবে পড়ে? এক নামাজ একবারই পড়ে না এ পাগল কেবি করে বুঝবো রে বলটু, এ পাগল কি কয় মুনাফিক ছাড়া কি নির্বাচন করা যায় নাকি? মুনাফিক কাফের এগুলি না হলে নির্বাচন করা যায় না। পাগল, তোমার মুনাফিক করা লাগবে। মুনাফিক মানে কি জানো? মুনাফিক মানে মুনাফিকের 3টি আলামত আছে। এক হলো গেন কথা দি কথা না রাখা, মানুষের আমানত নষ্ট করা, বুঝেছো? তাহলে তুমি যে নির্বাচনে দাঁড়াইছো, এই যে মানুষের আমানত, মানুষের হক গুলি তুমি মারি খাবেন না, চাকরি খাবেন না, সারা লোক রেডিও লোকের আমানত নষ্ট করলে, তার মানে তুমি মুনাফিক। কথা বুঝেছো? আবার যে কথা দিচ্ছ আমার বাস মার্কায় ভোট দিও, তোমাকে এটা করে বাস দেবো ঘর উঠির জন্য, কিন্তু আসলে কি তুমি ঘর উঠির জন্য বাস দিবে না? তুমি বাস দিবে কিসের জন্য? মানুষের বাস দি মানুষের একবারে বসা দিবে, মানুষের হক গুলি বাড়ি খাবে, এটা লোকের বাস কয়, বুঝো নাই? সুতরাং তোমার মুনাফিক হয় লাগবে পাগল। আর ধর্ম ব্যবসাটা যদি ভালো মতো প্রপারলি না পারো, তাহলে মনে করো যে তোমার নির্বাচনে কেউ ভোট দিবেন না। ধর্ম ব্যবসা করবে, আল্লাহ করবে, তো ধর্ম ব্যবসা তো মানুষ বোঝে না। তুমি মনে করো যে আল্লাহ করি সারি, যদি সরকারের কাছে ভোট চাও তখন মানুষ দেখবে না, রে ইয়ে তো দেখতেছি ইসলাম ভিত্তিক রাষ্ট্র চালাবি, দেশ চালাবি, সেই জন্যই তোমার ইসলাম ভীরু হওয়া লাগবে, ধর্ম ভীরু হওয়া লাগবে। পাগল, তুমি নামাজ পড়ো আর না পারো ওটা বিষয় না, এক নামাজ 6 বার পড়লি কি আর 10 বার পড়লি কি, আর এক নামাজ তুমি 500 বার কেবি করে পড়বে জানো? ওই তো কলাম একজনের কাছে যা ভোট চাই আসারি ওই জায়গা 2 রাকাত নফল নামাজ পড়ে নিল। আবার মনে করো আরেক জায়গা যায় আসারি 2 রাকাত নফল না পড়লে ওই ওক্তরের নামাজটা মনে করো জহর ওক্তের নামাজ তুমি এই মসজিদে একবার পড়ে গেলা, আবার সামনে যায় আরেক মসজিদে আরেকবার পড়লে, জনগণ দেখলো বাহ নেতা দেখতেছি নামাজ পড়ে, বুঝেছো? এটির কল সাদা নেতা, মুনাফিক নেতা, বুঝছো? তুমি হলো সেটি। এই কথাটা আগে থেকে কলি তার ঝামেলা হইতো না। টুপি তো আমার পকেটে আছে। হ্যাঁ পড়ো টুপিটা বাড়ি করো। আছে পকেট আছে। আল্লাহ 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 বুঝছ নাকি রে? হয়েছে না অসহ হয়েছে বাড়াচ্ছে নাকি মানছি হিসেবে একবার দেহে আমার তো মারি শেষ করে দিবি না, মানছি দেহের আগে শেষ করে জানেন নাকি? আমার ক্ষেত তো খুব সুন্দর হয়েছে। এ মধু দেখ তো আমার পিজির খেতে কিনারে ফরফর করে শব্দ হয় কে? কিনারে এই বেটা শালা তোর কত বড় সাহস, তুই আমার পিজির খেতের ভিতরে হাত দিছিস? এই মধু ওই শালার ধরে নিয়ে ওই পুরো কেটে ফেলা, কত বড় সাহস ও আমার পিজির খেতে আগে রাখতেছিস ভালো কথা, আগলি কিন্তু গুয়োই জায়গাতে উঠে নিয়ে যাওয়া লাগবে নি। এ ভাই কি কর আপনারা, তাহলে কি আমি আঁকবো না? এই শালা ভাই কিরে নিতা কয়া তুই আগে স্যার যাই করিস, তোর গু কিন্তু উঠে নিয়ে যাওয়া লাগবে আমার খেতে। এ নেতা
আপনার জনদরদি মানুষ, আমি একটু দরদ করেন, আমি একটু শান্তিভাবে এগিয়ে বাড়ি যাই। এলাদিন আগা হয় না, সেদিন ভাবলাম যে একটু খেতে যায় আর শান্তিভাবে এগিয়ে আসি। কিরে শালা নেতার মুহুর উপরে কথা, তোর আগা হোক বা না হোক তুই গুয়াই গু উঠে মরিয়ে যাগে, তাতে আমার ধ্যান নাই। তুই তাড়াতাড়ি কিন্তু ওঠ, নাহলে কিন্তু তোর হুদ দিয়ে তোর গু হুদ দিয়ে আগুন ধরা কিন্তু পুরা দেবো। নেতা ওর পারে কিন্তু 30টা ভোট আছে। আরে মধু, সাতুরি বাসনে খারাপ, তোর বাপ দেখ মার সাথে কি ব্যবহার করে। 30টা ভোট আছে? আরে পাগল, তুই আগে তুই কবি নে যে তোর বাড়ি 30টা ভোট আছে। তুই কে তোর 14 গোষ্ঠীর আজকে ফিরি আমার খেতে আগবি, আর তোর আগা কষা হয়েছে। তুই আগে তো আমার কতি তোর ডাক্তারের কাছে নিয়ে যায় সাপোজটা দিয়ে দিতাম, তাই তো আগা ক্লিয়ার হবে তো। বাজান তুই খালি তোর বাড়ি 30টা ভোট আমার দিস, তোর কিভাবে বাস দেওয়া লাগে ভালো করে দেবো না উন্নয়নের বাস। নেতা হয়ে গেছে, আর দরকার নাই তো। আরে নে একটু ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে দে। আর আমার আজকে শোন, আজকে তোদের বাড়ির যত লোক আছে আমার খেত সব টয়লেট। এ মধু, তোর আব্বাকে এবার আসলে পাগল হয়ে গেল, মানসি যা শোনা দিচ্ছে। না বলতো তুই ঠিকই কইছিস, এই বেটা দিয়ে নয় নির্বাচন করা সম্ভব না। ইয়া ভাই বন্ধু উঠে আসো তো, কি খারাপ কাম করছো তো, বন্ধ করছে না। এই বেটা শালারা চুপ থাক, ভোট 30টা, ওই 30টার পরে আরো বেগুনি হবি, সব ভোট পরবর্তী আমার। আচ্ছা ওটো হয়েছে হয়েছে। যাই হোক ভাই, 30টা ভোট কিন্তু আমার দোয়া চাই। আর মার্কাটা কি? মিসাক আলমের বাস মার্কা মনে দিন থাকে। আব্বা তোমার আদি জবর গন্ধ হাই যাচ্ছে না। আরে অসুবিধা নেই, মানুষের গরুর গন্ধ সহ্য করাই লাগবি, উপায় নাই তো। আমরা নির্বাচন বুঝা লাগবি। নেতা হোসা দিল, যাক এটা দিয়ে টিসুর কামটা চলা আনু। আল্লাহ তোরা কিনা রে বাপুরা রে, চেয়ার মারতে মানে ঢেয়ে দিলি। তোরা কিনা তুমি কি কও? আমি একটা নেতা, তুমি আমার চিনতে চাও না? তোমরা নেতা ভালো কথা, তো আমার এই খেরের পালা জানি কি করো? চাচা পাগল নাকি? সামনে নির্বাচন, তাই এখন আসবো না কখন আসবো? আমি হলো বাস মার্কায় দাঁড়াইছি, তা সামনে নির্বাচন তো তোমার ওই ভোটটা আমার বাস মার্কায় মারি দিও। ও বুঝলাম, তোমরা নেতা, সারা বছর তোমাকে একটু খোঁজ নাই, নির্বাচন আইছে চলে আইছে, আমার একবার উঠানে চলে আইছে, তাই না? আরে চাচা, এই যে ইসমার চাচা সহজেই বুঝে ফেলাইছে সামনে হলো নির্বাচন, তাই এখন যদি না আসি আমি কি নির্বাচনের পরে আসবো তোমাদের কাছে? আরে চাচা, আমার আব্বা লোগেন বাস মার্কায় নির্বাচনে দাঁড়াইছে বুঝছো, মিসা কালো মোরফে চাটা। মনে করো যে তুমি যদি খালি আমার আব্বার ভোটটা দেও বাস মার্কায়, তোমার এই যে খের এত কষ্ট করে তো গুছানি লাগবে না পাগল। তোমার এই খেরের পালা আমরা টাইস করে দেবো বুঝছো, খালি উন্নয়ন আর উন্নয়ন। মিসাক ভাই উঠা মানে উন্নয়ন আর উন্নয়ন। এই যে খেয়ার গুলি তুমি কষ্ট করে নিয়ে আসতেছো, কোনো দরকার নাই। এই খেয়ার গুলি মনে করো কি হবে, এই খেয়ার গুলি মনে করো যে তোমার পাও লাগা দেওয়া হবে, পাও লাগা দিলে এই খেয়ার গুলি আটতে আটতে আসি এই খেরের বেলা আবার বসে পড়বে। এটার বলা হয় উন্নয়ন, চাটা উন্নয়ন বুঝছো চাচা? আরে আমার কি বলত পাইছিস, খেরে টাইলস লাগালি গরু খাবি না কেউ করে, গরু তো দাঁত ভেঙে যাবে না। না চাচা, তোমার দেখি বুঝাই পারলাম না। যাই হোক, তোমার যেহেতু গরুর দাঁত ভাঙি যাবে নি, আব্বা ওই খেরের টাইস প্রধান করা হয়, একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে দেওয়ার ব্যবস্থা করে দিও, যাতে এই গরু খালি পরে দাঁত মাত না ভাঙে। হ্যাঁ ঠিক কইছে। ওরে বাপুরে, এত তেল মেরে লাভ নাই তোকে রে, এমনিতে কোনো খোঁজ থাকে না। এখন নির্বাচন হয়েছে আইসে তেল মারতেছিস, তো আমার কাছে তেল মেরে লাভ নাই। ভোট যার দুয়ার তারই দেবো নেই। চাচা তুমি কি বুঝাইতে চাইছো? ভোট যার দেওয়ার তারই দিবে না মানে? তুমি কি বুঝাইতে চাইছো যে আমার আব্বা সৎ লোক না, তুমি অন্য সৎ লোকের ভোট দিবে? তুমি একটা জিনিস দেখো, এই পাবনা সব আসনের একমাত্র মনোনীত প্রার্থী ফ্যান চাটা দলের আমার আব্বা মিসাক চাটা, এই একমাত্র সৎ প্রার্থী। তুমি একটা জিনিস চিন্তা করো, এই পাবনা জেলার মধ্যে 5-6টা আসন আছে, এই সব আসনের মনোনীত প্রার্থী সে একজনই, তাহলে তুমি বোঝো যে সে কত বড় ভালো মানুষ। ভোট দিলে চাচা তুমি এই বাস মার্কায় দিও, যত ধরনের বাস তুমি এই দায়িত্বে নিয়ে ফেলবে। শোনো, এই যতবারই বাস দেওয়ার যাই হোক, ভোট তোমাকে দিচ্ছি না। এদিন এটা কাট করে গেছিলাম, মুরব্বী হয়ে গেছি, কাটটা করলি ভালো হতো। সারা যে ঘুরি ঘুরিলে আর তোমাকে দেবো ভোট, তাই না? তোমরাই সিন্ডিকেট করো, আবার তোমরাই সিন্ডিকেট ভাঙার বিরুদ্ধে যাও, তাই না? হ্যাঁ চাচা, কথাবার্তা ভালো করে ভোট দিবে না মানে বাস মার্কায় ভোট দিবে। আর যদি বাস মার্কায় ভোট না দাও, তাহলে তুমি গ্রামে থাও কেবে করে, বসবাস কেবে করে করো, এটাও কিন্তু দেখে খাই দেবো। তোমার কিন্তু আমি বাড়ি ঘর ভাঙিয়েছি রে, উচ্ছেদ করে দেবো। তোমার কতবার সাহস, তুমি বাস মার্কায় ভোট দিবে না? থামো থামো, পাগল জনগণের সাথে এরকম করে কথা বলে ভোট মুট কি দিবি নাকি? পাগল ছাগল বোঝো না। এ চাচা, তুমি
অত কোনো কথা বুঝিনি, ভোট দিয়ে বাস মার্কাই দেওয়া লাগবে। আর যদি কোনো মতো চাচা আমরা না জিততে পারি, তাহলে মনে করবো তোমার ইয়াটা ভোটের কারণে আমরা হারছি। আর আমরা যদি নির্বাচনে হারি, তাহলে তো তোমার বাস দেবই, আর জিতলি পারে তোমার এসে আরো আগে বাস দেবো, বড় বাস দেবো। কিরে নির্বাচনের আগে তোরা এরম উশৃঙ্খল হয়ে গেছিস, তাহলে নির্বাচনের পরে কিরম হবে না জিতলি? শালা তোকে তো ভোট দেবই না, জানি তো সর। এসে স্যার কথা বাড়ায় না কিন্তু, ভোট দিবে না মানে বাঁশ মার্কা ছাড়া যদি অন্য কোনো মার্কায় ভোট তুমি দাও, তোমার ওই ভালো পাও নিয়ে কিভাবে বাড়ি যাও আমি কিন্তু সেটা দেখে ছাড়ি দেবো। চলো। শালারা দেশটারে মগের মুলুক পাইছে, নির্বাচন আসারও খোঁজ নাই, ক্ষমতায় তো যাই নাই। ক্ষমতায় যাওয়ার আগেই যে অবস্থা দেখতেছি, এরা ক্ষমতায় গেলে দেশটা তো বেশি লুটি পেটি খাবে রে। আল্লাহ এগে রাখতে এই দেশটা বাঁচাইও, না হলে যে কি অবস্থা হবে না। নেতা, আজকে আমার কর্মসূচি হচ্ছে লিফলেট বিতরণ করা। ঠিক কইছিস, আটে গাটে মাঠে বাজারে সব জায়গায় দোয়াইছে। এই রাস্তায় দিয়ে অনেক জেলার লোকজন আসবি, সবারই লিফলেট দেওয়া লাগবে। বাবা কারো বাদ দেওয়া লাগবে, সবার লিফলেট দেওয়া লাগবে, ভালো করে নির্বাচনী প্রচারণা করা লাগবে। হ্যাঁ, লিফলেট দেওয়া লাগবে। চল। নেতা ইমার্জেন্সি কি তাড়াতাড়ি ছাড়েন, ডেলিভারি হয়ে যাবে না? হ্যাঁ, ডেলিভারি হয়ে যাবে না? চাচা মানুষ, তারও আবার ডেলিভারি হয়ে যাবে। গর্ভবতী নাকি? নেতা গর্ভবতী না, আগা হইছে। হে বল, আইজি তো দেখতো। এনাই সেই চাচা, এই শালা আমার ভোট দিবে চাই নাই। ওই শালা মরুক গে, তাতে আমার কি? মরার আগে জানিয়ে যা, কারো ভোট দিবে চাই নাই। লিফলেট নাও, লিফলেট নাও, নাও চাচা নাও। হে বন্ধু, দেখছিস শালা মরার আগেও পার্টির নাম নিচ্ছে। আরে আব্বা এটা পার্টির নাম না, পানি আছে, পানি মইলো মইলো। শালা শালা বেশি কথা কয়, পার্টির নামই করছে। ও লিফলেট দে, লিফলেট দিয়েই ও মরবি। চাচা নাও, লিফলেটটা নাও, ওই নাও। আর চাচা তাড়াতাড়ি হাসপাতালে যাও, মরার আগে ভোটটা আমার দিয়ে দাও। আর যদি মরেও যাও, মরার পরে তোমার ফ্যামিলি সবারই কয়ো যে এই মিসা কালমের দিন ভোটটা দেয়। কারণ কি জানো, এদের মরার আগে আমরা তোমার সাথে দেখা করলাম, আমরা কত বড় মানব দরদি, আমার আব্বা কত বড় ভালো মানুষ। আর তুমি মরে গেলে পরে আমার পরিবারের লোকের কইও যে ভালো করে যিনারা জানাজার আয়োজন করে, আর ওই জানাজায় যায় আমরা যাতে নির্বাচনী প্রচারণা চালাই পারি, বুঝছো? হ্যাঁ, ঠিকই কইছে মধু, জানা যায় প্রচারণা করা ভালো একটা মধ্যম। মেলা লোক আসে। আল্লাহ, এই শালারা যিনি নির্বাচনে জিততেন না পারে, এ ম্যান তুমি টান দাও। এটা স্যার কথা তো ভালো করে কইও, বাস মার্কা কিন্তু এই জায়গাতে উঠি তোমার পিছনে দিতে পারে, ওটা দিয়ে দিও কয়ে দিলাম। মরে দিন ভাই, বাস মার্কা মিসা কালম চাটা। শালা যদি ভোট যদি আমার না দিস, গু তোর গলায় ছেড়ে হয়ে যাবি। আব্বা এসো, অন্য জায়গায় শালা চাচার কত বড় সাহস, আমার ভোট দিবি না? শালা বেশা মরার দোয়া গেছে, তাও বল কয় আমি ভোট দেবো না। কত বড় সাহস, হ্যাঁ? চিন্তা করা যায়। আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম ভাই। আমার আব্বা মিসাক চাটা নির্বাচনে দাঁড়াইছে, এবার এমপি পদপ্রার্থী বাস মার্কা। হ্যাঁ, এই দেখেন ফ্যান চাপা দলের একমাত্র মনোনীত প্রার্থী পাবনা সব আসনে। সুতরাং ভোট কিন্তু ভাই এনেই দেওয়া লাগবে। বাংলাদেশের উন্নয়নে, পাবনা জেলার সব উন্নয়নে চাটা ভাইয়ের কোনো বিকল্প নাই। ভোটটা কিন্তু অবশ্যই দিবেন। লিফলেটটা নেন, এই লিফলেটটা নেন। আপনাদের এলাকায় যত ধরনের উন্নয়নের দরকার হয়, আমার আব্বা চাটার কাছে আসবেন, আপনার এলাকার চাকরি চুরি সব খাওয়া দিবেন। যান ভাই, হ্যাঁ যান। ভাই ভোটটা দিন, হ্যাঁ ভোটটা দিন। আব্বা মাঠ ঘাট কোন জায়গায় বাদ দেওয়া যাবে না। এই যে কৃষকের এত কষ্ট, মনে করেন যে ফসলগুলি তারা ফলায়, এতে বাড়ি নিয়ে যাতে কষ্ট হয়, এই কষ্টের তো দরকার নাই। ফসল যখন হবি আমরা কাটে গুছি আমরা চাটি ছুটি নিয়ে চলে যাবো না, কি কই? হ্যাঁ হ্যাঁ, তাকে এত কষ্ট করা লাগবে কে? না, যা কষ্ট সব আমরাই করবো। চাচা আসসালামু আলাইকুম। হকাম ফিনিশ। তাছাড়া তো কোনো কথাই কয় না, বইটাই গিয়ে এসো। চাচা এই যে আমার আব্বা, এই যে মিসাক চাটা বাস মার্কায় নির্বাচন দাঁড়াইছে, ভোটটা কিন্তু দিবেন। হ্যাঁ 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 দেবো না। ঠিক আছে, ভোটটা দিয়েন, ভোটটা দিয়ে নিজের বাসটা নিজে সুন্দর করে বুঝে নিবেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে দিবেনি। ওই বাস আবার সেই বাস মনে করেন না, এই বাস সে বাস নয়, এই বাস হচ্ছে ঘর বানানোর জন্য, উন্নয়নের বাস। মধু চাটার কনে বানাইছিস? মধু গিসা পাবনা শহরে, ওই ব্যানার বানাই লাগবে না, ব্যানার তো ফুলে গেছে, ও তোমার গিসা হাতে আছে। চলো বস কি আয় যাই। এই অসময় মধুর পাটালি একটা কাজে কতদিন লোক নাই। আরে মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে মাস্টার সাহেব, বাস মার্কায় ভোটে দাঁড়াইছি, সুন্দর করে সুস্থ ভাবে সজ্ঞানে যায়া হঠাৎ করে মারিয়ে দিবেন এটা জিন। ওইস কি তোর মতো লোক ভোটে দাঁড়াইছে, তাও আবার এমপি প্রার্থী। হে মাস্টার, তোমার কি দেহে মনে হয় আমি অযোগ্য?
তার আগে কও তুমি সোহের ভিতর কি করো? আমি মাঠে গেছিলাম, একটা গুরুত্বপূর্ণ কাজ। আমার মাঠের কথা কাজ আছে না, কিন্তু তুই মাঠে যাচ্ছিস কি জন্য? আরে পাগল, নির্বাচনের প্রচারণা মাঠ ঘাট দোকান পাট চক মক আছে নাকি সব জায়গায় করি বেড়ালে একবার আমার। বুঝছি, শোন, সৎ যোগ্য লোক থাকতে পারে, এত প্রচারণা দরকার হয় না। পাবলিক এবেই ভালোবাসে তার ভোট দিয়ে দেয়। মানুষ এবার এমনি সচেতন আছে, যার যোগ্য মনে করবি তাকেই ভোট দিবে। এত প্রচারণা দরকার নাই তো। আর তুই কিরকম লোক এটা তো সবাই ভালো করেই জানে। আর একটা কথা হচ্ছে, আমি একটা ন্যায় নিষ্ঠাবান লোকের কথা দিয়ে ফেলাইছি, আমি তারে ভোট দেবো। সুতরাং তোর আমি কথা দিয়ে পারতেছি না। হ্যাঁ মাস্টার, একজনের কথা দিলেই কি তার ভোটটা দেওয়া লাগবে? এর কোনো কথা মানে আছে নাকি? হ্যাঁ, আমি যে কত জনগণের কত কথা বলাছি, আমি ভোটে পাস করলি তোমাকে আকিওয়ালা বাস দেবো, তোমাকে বিল্ডিং করে দেবো, পথঘাট রাস্তা করে দেবো, অনেক খাল করে দেবো। হ্যাঁ, আমি কি এসব করে দেবো? উঠলি পারে, আমি তো জিতলি পারে এসব কিছু করবো না, সব কিছু চাইটি ফুটিয়ে খায়া পকেটের ভিতর ছুঁয়ে দেবো। সুতরাং এত কথা মাথা বাদ দাও, তুমি স্বীকার করো যে ভোটটা আমার এই বাস মার্কাই দিবে। ও এই কথা, আচ্ছা ঠিক আছে, তোরও প্রতিশ্রুতি দিলাম, ভোটটা বাস মার্কাই দেবো না। নেতা কোন জায়গায় দিন একটা গোলমাল হয়ে গেল, কথা ওই জায়গায় দিল আবার এই জায়গায় দিল। আরে পাগল, তুই বুঝিস নাই, কথা তো আমারই দিছে, ভোটটা আমারই দিবি, এই বাস মার্কাই দিবি। মাস্টার, তুমি বাস মার্কায় ভোট দিয়ে নিজের বাসটা বুঝে নিও। শোন, প্রতিশ্রুতির জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তুই যেরকম সবার প্রতিশ্রুতি দিবার আসছিস, কিন্তু সেই প্রতিশ্রুতি তুই যে রক্ষা করবি না এটা তুই ভালোই জানিস। কিন্তু তুই তোর জায়গা থেকে আমারও মনে করতেছিস যে আমি তোর প্রতিশ্রুতি দিলাম, মনে হয় ভোটটা আমি তো দেবো না। তুই যেরকম আশা করিস, জনগণে কিন্তু তোর কাছ থেকে সেরকমটা আশা করে, তুই যেরকমটা জনগণের প্রতিশ্রুতি দিস। কিন্তু আমি তোর একটা ক্লিয়ার কাট কথা বলি, আমি তোর প্রতিশ্রুতি দিছিলাম তোর কাছ থেকে কথা বাইর করার জন্য। এখন মেইন কথা কি জানিস, আমি যারা প্রতিশ্রুতি দিছি ভোটটা আমি তারাই দেবো। শোন, আমানত খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই যে তুই নির্বাচনে দাঁড়ায়া জনগণের প্রতিশ্রুতি দিবার আসিস যে ভোটে জিতলি ইতা করবি উতা করবি, কিন্তু তুই ভোটে জিতলি তুই তো সে কাজগুলো করবি না। এক একটা প্রতিশ্রুতির বিনিময়ে তুই জাহান্নামের জন্য এক একটা আগুন তৈরি করতেছিস। তোদের মতো এই সমস্ত নেতারা কি করে, মনে করে যে রাজনীতি করলে পারে, ভোটে জিতলি পারে, আমি লাখ লাখ টাকা ইনকাম করব, খালি খাবো আর ঘুরে বেড়াবো। কিন্তু বাস্তবতা কি সেটাই? বাস্তবতা কিন্তু সেটা না। এক একটা নেতা মানে জনগণের সেবক। তাদের মূল উদ্দেশ্য থাকবে রাজনীতি করে ক্ষমতায় এসে জনগণের সেবা করা, জনগণের হকগুলো রক্ষা করা। মুনাফিকের লক্ষণ কি জানিস? মুখে যা বলে অন্তরে সেটা থাকে না। তোদের মতো নেতার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা, তোরা মুখে বলে বেড়াস এক, কিন্তু অন্তর রাখিস আর এক। তোরা মুখে বলে বেড়াস যে তাদের সবকিছু করে দিবি, কিন্তু অন্তর রাখিস তোরা জিতলে পারে তোরা মনে করো সবকিছু চাইটি পুটি খাবি। সুতরাং মুনাফিকের যে তিনটা লক্ষণ আছে, তিনটা লক্ষণই তোদের মধ্যে বিদ্যমান। আমি আর বাকি দুইটা লক্ষণ তোর বিস্তারিত বললাম না। আশা করি মুনাফিকের লক্ষণ তিনটা কি কি তোরা সেটা সবাই ভালো করে জানিস। কিন্তু এটা মনে রাখিস, মুনাফিকের স্থান কিন্তু জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সুতরাং জনগণের যে ওয়াদাগুলো করে বেড়াস, জনগণের হকগুলা সঠিকভাবে পালন করিস। আসুন, তোরা নির্বাচনের আগে যে সমস্ত কথাগুলি বলিস, সেই কথাগুলি তো তোরা রক্ষা করিস না। একটা জিনিস ভালো করে মনে রাখিস, দায়িত্ব জিনিসটা কিন্তু খুব কঠিন একটা জিনিস। এই দায়িত্ব জিনিস কিন্তু যারা বুদ্ধিমান, ইসলাম ভীরু, ধর্ম ভীরু, তারা কিন্তু দায়িত্ব কিন্তু নিতে চায় না। আর তোরা কি করিস, এই দায়িত্ব নেওয়ার জন্য উঠে পড়ে লাগিস, খুন খারাপই পর্যন্ত করিস। তোরা এতটা নিচে নামে গেছিস। কিন্তু একটা জিনিস মনে রাখিস, মহান আল্লাহ তাআলা কিন্তু কোরআন বলছে, তোমরা প্রত্যেকেই যার যার জায়গায় দায়িত্বশীল এবং প্রতিটা দায়িত্বের জন্য তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। সুতরাং তোরা মনে করিস না যে দায়িত্ব তোরা পালি, এই দায়িত্বের ব্যাপারে হাসরের ময়দান তোকে জিজ্ঞাসা করা হবে না। অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে যাররা পরিমাণ দায়িত্ব তোদেরকে জিজ্ঞাসা করা হবে। আবার আর একটা জিনিস দেখ, এই যে পাবনা সব আসনেতে তুই নির্বাচন করতেছিস, সেরকম ভাবে পাবনা প্রতিটা আসনে কিংবা সব জায়গা থেকে প্রত্যেকটা আসনেতে যারা নির্বাচন গুলো করে, তারা যদি সেই সমস্ত আসনের গরিব দুঃখী মেহনত মানুষের হকগুলো পালন করতে না পারে, তাহলে কি তারা হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে না? অবশ্যই কিন্তু জিজ্ঞাসিত হবে। কিন্তু তোরা মনে করিস যে একবার উঠপের পারলি কাম, জনগণ মরে মরুগা, সব সার্টিফিকেট খাওয়ার দায়িত্ব আমার। কিন্তু এটা কিন্তু রাজনীতি না, এটাকে বলে দুনিয়া লোভী পেট নীতি। সুতরাং যা করতেছিস, মহান আল্লাহ তাআলাকে ভয় করে হাসরের ময়দানের কথা চিন্তা করে এই সমস্ত ছাড়ি দে। একটা জিনিস মনে রাখিস, আল্লাহর পাকড়াও কিন্তু খুব ডেঞ্জারাস। শোন মিসাক, তোর ভোট দেবো না কে? ভোট আমি কেন, ভোট সবাই দিবে। কিন্তু তোরা যদি যে জনগণের প্রতিশ্রুতিগুলো দিস, এই প্রতিশ্রুতিগুলো মাইনে চলিস, অবশ্যই জনগণ তোর ভোট দেবে। সুতরাং জনগণের যে প্রতিশ্রুতিগুলো দিয়ে বেড়াচ্ছিস, প্রতিশ্রুতিগুলো রক্ষা করে চলিস, বুঝছিস? বুঝছি মাস্টার, তোমার আর অত জ্ঞান দেওয়া লাগবে না। তোমার এক ভোটে আমার কিছুই হবে না। হ্যাঁ, তোমার ওই ভোট ছাড়াই আমি জিততো, তুই আমার ঠেকাই দিলা, আমার বাস উঠেই যাবে। কথায় আছে না, হেদায়েতের মালিক আল্লাহ। কপালে যদি হেদায়েত না থাকে, আমি মাস্টার কে দুনিয়া সারা মানুষ মিলে যদি তোর কয়, তোরা জীবনও শুনবি না। মানুষ ক্ষমতা লবে কতটা নিচে নেমে যায়। সুতরাং আমি তোর জন্যই আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি, আল্লাহ এদের হেদায়েত দিয়ে সঠিক পথে আসার তৌফিক দাও। আমিন।